হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার মুখরোচক রেসিপি গাজরের হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম প্রায় 1 কেজি পরিমাণে গাজর। গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে গ্রেট করব। এজন্য এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মিডিয়াম সাইজের অংশে এখন আমি গ্রেট করব গাজরগুলোকে মিডিয়াম সাইজে। গাজরগুলোকে গ্রেট করার পর এখানে প্রায় আমার 2 কাপের মতো গাজর হয়েছে। এই গাজর কুচিগুলোকে এখন আমি চুলাতে রান্না করব। এজন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম থাকবে। তার মধ্যে এখন আমি কিছু মশলা দিব। 2টি এলাচ, 1টি দারচিনি এবং 2টি তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন আমি ঘিয়ের মধ্যে একটু ভুনে নিব সুঘ্রাণ ছড়ানোর জন্য। এখন আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গাজর এবং ঘি ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, গাজর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর গাজর থেকে যখন পানি বের হয়ে প্রায় শুকিয়ে আসবে, এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন তার মধ্যে দিয়ে দিব আগে থেকে একটু জাল করে রাখা লিকুইড দুধ 2 কাপ পরিমাণে। দুধ এবং গাজরগুলোকে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন দুধে এবং গাজরে বলক চলে আসবে এবং মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মাখা মাখা হয়ে আসলে এবং গাজর যখন নরম হয়ে আসবে, এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে যখন গাজরের প্রায় পানি শুকিয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গাজরের হালুয়া। দেখতে দারুণ এবং খেতেও দারুণ স্বাদ হয়েছে এই রেসিপি। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে একদম জমে যায় এই গাজরের হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি। আমি উপর থেকে বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।